এটাকে পেস বক্সই বলবো না। 10-এ আপনি যদি বলেন, ওই যে বললাম মানে ফেল করেছে, 1-2 বেশি পাওয়া উচিত না আসলে। যদি মার্কস দিতে বলেন 10-এ 0 বা 1 পাবে হয়তো। 10-এর মধ্যে আমি 3-এর বেশি দিতে পারছি না। কারণ কানপুরের এই প্রেস বক্সকে 10-এ কত দিবেন? 10-এ কত দেব আসলে, মানে পাস মার্ক যে পাচ্ছে না সেটা মোটামুটি শিওর, বাট কতটা শোচনীয়ভাবে আসলে ফেল করলো সেটা দেখার বিষয়। এই কানপুরের প্রেস বক্স খুবই বাজে, আপনি আমাকে দেখেই বুঝতে পারছেন যেভাবে ঘামাচ্ছি। অ্যাটলিস্ট আর যাই হোক, ঠান্ডা মাথায় কোনো ধরনের নিউজ লেখার মতো পরিবেশ কিন্তু এটা না। মানে এটা আসলে মানে একটা গ্যালারির চাইতেও খারাপ আমার কাছে মনে হয়। গ্যালারিতে অ্যাটলিস্ট মানুষজন একটু বাতাস পায় কিংবা একটা পরিবেশ থাকে, বাট এখানে আমাদের কাজ করার পরিবেশ তো নেই। পাশাপাশি যেভাবে ঘামছি সেভাবে আসলে অসুস্থ হয়ে শেষ পর্যন্ত আসলে হোটেলে পড়ে থাকতে হয় কিনা সেটা নিয়ে ভাবতে হচ্ছে। খুব বাজে অবস্থা, এক কথায় মানে যাতা অবস্থা। 10-এ কত? 10-এ আপনি যদি বলেন, ওই যে বললাম মানে ফেল করেছে, 1-2 বেশি পাওয়া উচিত না আসলে। খুবই বাজে অভিজ্ঞতা, এরকম প্রেস বক্স দেখিনি। খোলা ওপেন প্রেস বক্স এটাকে দেখেছে শারজায়, তবে সেইখানে আসলে সাংবাদিকদের জন্য কুলারের ব্যবস্থা কিংবা ফ্যানের ব্যবস্থা ছিল, নানা রকম ব্যবস্থা ছিল। এখানে আসলে তেমন কিছুই নেই। টেস্ট কিন্তু 2 দিন পরে, অর্থাৎ 25 তারিখ 27 তারিখে টেস্ট ম্যাচ। একদমই আয়োজন নেই কোনো কিছুর, এবং সব জায়গায় ময়লা মনে হচ্ছে। পাওয়ার সকেট নেই, ওয়াইফাই নেই। জানি না আসলে টেস্টটাকে কি হালকা, বা বাংলাদেশি সাংবাদিকদের লোকাল ইন্ডিয়ান সাংবাদিকও আছে, তাদেরকে কি বিসিসিআই বা কানপুরের যে ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে যারা আছে, তারা কি আসলে হালকাভাবে নিয়েছে কিনা, মানে একদমই ফ্যাসিলিটিস বলতে নেই। আর যদি মার্কস দিতে বলেন 10-এ 0 বা 1 পাবে হয়তো। এটাকে প্রেস বক্সই বলবো না। সো 10-এ কত দেওয়ার রেটিং তো প্রশ্নই আসে না, কারণ এটাকে প্রেস বক্স কোনোভাবেই বলা যায় না। এত দেশে গেছি, এত প্রেস বক্স আমরা দেখেছি, কিন্তু এরকম একটা পরিবেশ আমরা কোথাও দেখিনি। এটা আসলে কাজের মতো কোনো পরিবেশই না। এখানে শুধুমাত্র একটা ডেস্ক আর চেয়ার বসানো হয়েছে। এখানে কোনো ধরনের কোনো পাওয়ার সাপ্লাই নাই, যে আমরা ল্যাপটপ কিংবা মোবাইল যে চার্জে দিব, কাজ করব, সেই ফ্যাসিলিটিস নাই। আমরা যে দেশে তথ্যগুলো খবরগুলো পাঠাবো সেটার জন্য কোনো ইন্টারনেট ফ্যাসিলিটিস নাই। এখানে আপনারা জানেন যে কানপুরে কী পরিমাণ গরম আছে, 35 ডিগ্রি এখানে তাপমাত্রা, কিন্তু এখানে একটা সিঙ্গেল ফ্যান নাই যে আমরা একটু স্বস্তিতে এখানে আমরা বসে কাজ করার চেষ্টা করব। আদার্স ফ্যাসিলিটিস যদি বলি, এখানে টেলিভিশন হোক কিংবা আদার্স কোনো কিছু হোক, কিছুই এখানে আপাতত নেই। আমরা বলা যায় যে একেবারে যে পরিমাণ আমরা স্ট্রাগল করছি, সংগ্রাম করছি, এক একটা তথ্য, এক একটা ছোটো ছোটো ক্লিপস কিংবা তথ্য পাঠানোর জন্য দেশে, সেটা আসলে অবিশ্বাস্য। এরকম পরিস্থিতিতে আমি আমার ক্যারিয়ারে কখনোই আমি পড়িনি। এটা আমার প্রথমবার যে এত হার্ডলের মধ্যে আমাদেরকে কাজ করতে হচ্ছে। প্রেস বক্সকে 10-এ কত দিবেন? অনেস্টলি বললে 10-এ 2-এর বেশি দিতে পারছি না। কারণ হচ্ছে এখানে বসার জন্য একটা চেয়ার আছে, একটা টেবিল আছে। 10টা ক্রাইটেরিয়ার মধ্যে 2টা মিট করতে পেরেছি। ইলেকট্রিসিটিও আছে, পাওয়ার সাপ্লাই আছে। সেক্ষেত্রে চাইলে 3 পর্যন্ত দেওয়া যায় সর্বোচ্চ। বাকি কোনো ফ্যাসিলিটিস নেই। এয়ার কন্ডিশন তো নেই, এটা যেহেতু ওপেন প্রেস বক্স সেটাও অ্যাকসেপ্ট করা যায়, কিন্তু কোনো ধরনের ফ্যান নেই, বাড়তি ওয়াইফাইয়ের মতো গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা নেই। আমরা যারা বিদেশ থেকে ট্যুর করতে আসি, আসলে আমাদের জন্য ইন্টারনেটটা সবচেয়ে বেশি জরুরি, কারণ দিনভর আমরা যেই রিপোর্টগুলো তৈরি করি সেটি দেশে পাঠানোর জন্য একমাত্র মাধ্যম কিন্তু ইন্টারনেট। তো আসলে মোবাইল ডাটা দিয়ে এগুলো কাজ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এই ক্যামেরার জিনিসগুলো তো মোবাইলে ট্রান্সফার করা যায় না, এবং ফাইল সাইজগুলো অনেক বড় হয়ে যায়। তো ওয়াইফাইটা আমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ হয়, এবং আদার্স যেগুলো ফ্যাসিলিটি থাকে সেগুলো বললামই না, সেগুলো নেই, কিন্তু মিনিমাম কাজ করার যে অপরচুনিটিগুলো সেগুলো খারাপ। 10-এর মধ্যে আমি 3-এর বেশি দিতে পারছি না। কারণ যতগুলো ইন্টারন্যাশনাল মাল্টিক্স উইকেট দেখেছি, সেখানে অন্তত প্রেস বক্সে বেশ কিছু সরঞ্জাম থাকা লাগে, বেশ কিছু ব্যবস্থা লাগে সাংবাদিকদের জন্য, ফুটেজ পাঠানোর জন্য পর্যাপ্ত নেটের প্রয়োজন হয়, এবং সেরকম একটা পরিবেশ থাকা লাগে কাজ করার। এইখানে এসে সেরকম কিছুই আসলে দেখতে পাইনি এখন পর্যন্ত। নেট কানেকশন তো পাইনি, এবং এসি রুম তো নেই, ফ্যানের ব্যবস্থাও নেই, এবং হচ্ছে যে ন্যূনতম আপনার কী বলে রাউটার ইন্টারনেটের, সেই রাউটারটা বা ওয়াইফাই কানেকশনটা আমরা এখন পর্যন্ত পাইনি।